দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বাগতা সাক্ষী মাইতা সেন। দেখেছেন কি সুন্দর রানীর মতো বসে রয়েছি। এই হলো জয়সলমীর। জয়সলমীর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আজকে আমাদের বেড়ানোর থার্ড ডে। হ্যাঁ, তো এখন আমরা রেডি হয়ে গেছি একদম। এখান থেকে বেরিয়ে এখন জয়সলমীরের আজকে ফোর্ট দেখবো। ফোর্ট মানে সোনার কেল্লা। সোনার কেল্লা দেখিয়ে তারপর কাছাকাছি কিছু জিনিস টুরিস্ট স্পট আছে সেগুলো দেখাশোনা করে আমরা তারপর যাব রেগিস্তান। আপনারা সবাই সঙ্গে থাকুন। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, একদম মিস করবেন না। খেতে সেই যে কালকে টেরেসে বসেছিলাম, আমাদের ক্যান্ডেল লাইট ডিনার হলো। তা আজকে অবশ্যই এমনি টেরেসে, ওখানে ডাইনিং হলও আছে, সেখানে চলুন। আমাদের হোটেলের টেরেসে চলে এসেছি। এই দেখুন পেছনে পাথরের রং কেমন চেঞ্জ হয়ে গেছে। সেই মনে আছে সোনার পাথর বাটি, সেই সত্যিকারের। এখানের পাথর দেখে মনে হচ্ছে পুরো সোনা। দাঁড়ান আপনাদের দেখাই চারপাশটা। সব কিন্তু স্টোনের বাড়ি। হ্যাঁ, দেখুন কিরকম বাড়িগুলো। সোনালি পাথরের বাড়ি। এইরকম একটা জায়গাতে বসে কাল ডিনার করলাম আমরা। আর আজকে যাচ্ছি ডাইনিং হল, ছোট ডাইনিং হল, পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়িটা কি সুন্দর। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম সব বাড়িঘরে খুব সুন্দর ডিজাইন করা, সামনে এগুলো একদম কারুকাজ করা, চমৎকার। এই হলুদ পাথরের উপর রোদ পড়লেই এরকম চকচক করে সোনার মতো। ব্রেকফাস্ট এসে গেছে আমাদের। আজকে ব্রেকফাস্টে রয়েছে রাজস্থানি স্টাইলের পোহা। ওর ভেতর ওপরে হালকা হালকা ঝুড়ি ভাজা দেওয়া, একদম বারিক বারিক, আর আলু পরোটা, দই, টক দই, আচার। এর সঙ্গে ব্রেড বাটার, ব্রেড জ্যামও ছিল, তা আমরা আর ওটা নিইনি। আর চা কফি, যে যেটা খাবে উনি চা, আমি কফি অ্যাজ ইউজুয়াল। হোটেল দ্য লেজেন্ড হাভেলি, জয়সলমীর। এই হোটেলে আমরা জয়সলমীরে প্রথম রাত থাকলাম। খুব ভালো হোটেল, আমাদের খুব ভালো লেগেছে। হোটেলের সামনে একটা পার্ক আছে, মদনলাল মেহেচা পার্ক। এখন আমরা বেরিয়ে পড়ছি জয়সলমীরের ফোর্ট দেখতে। তারপর ওখান থেকে আমরা আজকে চলে যাব সোজা ডেজার্টে। বাই। গোল্ডেন সিটিতে সোনালি বাড়ি, রাস্তার সোনালি ডিভাইডার দেখতে দেখতে পৌঁছে গেলাম জয়সলমীর ফোর্টের কাছাকাছি। আমাদের ফোর্টের কাছাকাছি গাড়ি আসতে দিল না, আমরা ওই মেন রোডে নেমে পড়লাম। তারপরে হেঁটে হেঁটে দুজনে যাচ্ছি ফোর্ট অব্দি। ফোর্টের পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে কত দূর, ওইখান থেকে আমরা ভিডিওতে হয়তো ভালো মতো বুঝতে পারছেন না, কিন্তু বেশ অনেকটাই একটু চড়াই মতো আছে, তো তাও ভালো লাগছে। কিন্তু রাস্তা খুব চওড়া। হ্যাঁ, ঠিক, ভালো রাস্তা, চওড়া, কোনো ভাঙাচোরা নেই।
মেন রোড থেকে ফোর্টের গেট অবধি অবশ্য অটোতে করেও আসা যায়, 100 টাকা করে ভাড়া। হ্যাঁ, ভালো না? দেখতে সুন্দর, স্টাইলিশ। টুপি কিনে মাথায় পরে নিয়েছি। জয়সলমীরে এসে রাজস্থানি হয়ে গেছি। চলে এলাম, এই হলো জয়সলমীর ফোর্ট, মানে আমাদের বাঙালিদের কাছে আমাদের সোনার কেল্লার গেট। ফোর্টের এই প্রধান ফটকটির নাম আখাই পোল। এখানে রাজস্থানের পোল মানে হচ্ছে ফটক অথবা দরওয়াজা। মহারাওয়াল আখাই সিং এই ফটকটি নির্মাণ করেছিলেন। ওনারই নামানুসারে এই প্রধান ফটকের নাম রাখা হয়েছে আখাই পোল। এটা হলো সুরজ পোল। দুর্গের দ্বিতীয় প্রধান ফটকটি হলো সুরজ পোল। এটি এমনভাবে নির্মিত যে দুর্গের প্রধান ফটকটি এর আড়ালে চলে আসে এবং এর বাইরে জায়গাটি এতই সংকীর্ণ যে একসাথে অনেক শত্রু বাহিনী প্রবেশ করতে পারবে না। চড়াই রাস্তা, করে ঘুরছে রাস্তা করে গেটের মতো, মানে গেট। এই তৃতীয় ফটকের নাম হলো গণেশ পোল। বাবা, ফোর্টের মধ্যে একেবারে চোখ জুড়ানো বাজার। ওই যে হাতি বেড কভার, কত রকমের জিনিস। এবারে আমরা চতুর্থ ফটকের সামনে এসে গেছি। এই ফটকের নাম হাওয়া পোল, আবার রং পোল নামেও এটি পরিচিত। 1156 খ্রিস্টাব্দে রাওয়াল জয়সাল দ্বারা নির্মিত হলুদ বেলে পাথরের তৈরি রাজস্থানের জয়সলমীর ফোর্টটি একটি অনন্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সূর্যের আলো পড়লে ফোর্টটি সোনার মতো উজ্জ্বল দেখায়, তাই এর নাম সোনার কেল্লা। এটা রানীমহল। ওই যে রানীমহলের সামনে রাজা পোজ দিয়েছেন। ফোর্টের মধ্যে নানা রকম জিনিসপত্রের দোকানের পাশ দিয়ে হেঁটে সরু গলি পেরিয়ে পৌঁছে গেলাম একটা ভিউ পয়েন্টে। বাহ, দুর্দান্ত ভিউ। ওপর থেকে সোনালী শহরটাকে কি সুন্দর লাগছে। ফোর্টের কামান। আমি ওখানটা যেতে পারি আরামসে। ওখানে একটা ভিউ পয়েন্টে গেলাম, পুরো সিটিটা ওখান থেকে দেখা যাচ্ছে। আর কি স্টিফ, এতটা একদম এরকম পাথরের। বিশ্বের অন্যতম বৃহৎ জীবন্ত দুর্গ হচ্ছে এই সোনার কেল্লা। পুরনো শহরের
জনসংখ্যার প্রায় 1/4 এখনো এই দুর্গের মধ্যেই বসবাস করে। দোকানপাট, হোটেল, মন্দির, রেস্টুরেন্ট সবকিছুই রয়েছে। এই দুর্গ শুধু ইট পাথরের নয়, এ এক জীবন্ত শহর যেখানে অতীত আর বর্তমান হাত ধরে পাশাপাশি হাঁটে। চলুন এবারে গিয়ে মহারাজা মহল দেখে আসি। এটি একটি মিউজিয়াম। টাকা করে পার পারসন টিকিট কাটা হলো। সেই সময়ে মহারাজাদের ব্যবহার করা নানা রকমের অস্ত্র, তরোয়াল, বন্দুক সব সংরক্ষণ করে রাখা আছে। এই বিশাল বন্দুকগুলোকে বলে ক্যামেল গান। এগুলো একজন বহন করত, অন্যজন চালাতো। এই দেখুন, রূপোর সিংহাসন, চেয়ার, টেবিল। আবার সেই চোখ জুড়ানো দৃশ্য, জয়সলমীর শহর। পুরো শহরটাই যেন সোনায় মোড়া। বাহ, সুন্দর একটা পালকি। পুরো কেল্লার মধ্যে কিন্তু সুন্দর করে ডিরেকশন দেওয়া আছে, কোন দিক দিয়ে কিভাবে যাব। শুধু তাই নয়, কোন ঘরে কি আছে তার আগে লেখাও রয়েছে। চলুন দেখি এবার রংমহলে কি দেখতে পাই। আহা, কি চমৎকার!
কারুকাজ অসাধারণ। উজ্জ্বল সোনালী সৌন্দর্যে মন ভরে গেল। রানী কা মহল। এবার রানীদের মহলে প্রবেশ করলাম। এক টুকরো পাথরের উপরে দুর্গের পুরো ম্যাপটা বানিয়ে রাখা রয়েছে। রাজা রানীর মহল থেকে বেরিয়ে এলাম, দেখা হয়ে গেল রাজা রানী মহল। অনেক বড়, অনেক বড়। শেষবারের মতো বাইরে থেকে দেখে নিচ্ছি আমাদের প্রিয় সোনার কেল্লাকে। এবার যাব অন্য পথে। এবারে চলে এসেছি সালাম সিং এর হাভেলি দেখতে। এর আরেকটি নাম হলো মতি মহল। 1815 সালে জয়সলমীরের তৎকালীন প্রধানমন্ত্রী সেলিম সিং এটি নির্মাণ করেছিলেন। অনন্য সুন্দর ঐতিহাসিক স্থাপত্য শৈলীর জন্য এটি বিখ্যাত। এখন আমরা অটো রিক্সা করে মেন রোডে যাচ্ছি ফেরত। তো সালাম সিং কা হাভেলি যে আছে অনেক উঁচুতে, আমরা বাইরে থেকে দেখলাম, ভেতরে আর যাইনি। মানে প্রথমে সোনারকেল্লা থেকে জয়সলমীর ফোর্ট থেকে বেরিয়ে উল্টো দিকে চলে গেছিলাম, অনেকটা এসেছি। তারপরে আর এনার্জি ছিল না, কেন কি আজকে দিনে আরো অনেক কিছু দেখার আছে। তাই এই হাভেলি আমরা বাইরে থেকেই দেখলাম। আর যা লেখা রয়েছে ওখানে যে কিছু না, ওই হাভেলির ওপরে একদম উঠে পুরো সিটি আর ফোর্ট দেখা যায়। তো সে তো ফোর্ট থেকেই সিটি দেখলাম। এখন অটো করে ফিরছি। অটো ভাড়া 100 টাকা। একদম যেখানে আমাদের গাড়ি ছেড়েছে সেখানে পৌঁছে দেবে। সোনারকেল্লা দেখে এলাম, রাজা রানী মহল সব ভালোই লাগলো। তবে একটা কথা বলি, ওখানে যখন যাবেন কোনো গাইড নেওয়ার প্রয়োজন নেই। কারণ গাইড প্রচুর, মানে চারদিক থেকে সে আমরা বলি না পান্ডা ছেকে ধরে, ওই রকম গাইডও ছেকে ধরে। সরকারি বেসরকারি এমনি, মানে তাদের কোনো সেরকম নেই, বলবে গাইড চাই। হ্যাঁ, এরকম প্রচুর গাইড আছে। গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই। ওখানে ভেতরে সুন্দর
মানে অ্যারো দিয়ে দিয়ে লেখা আছে একটা মহল আর একটা মহল, এই ঘর ওই কক্ষ সব যাওয়ার কোনো অসুবিধা নেই, নিজেরাই ঘুরে দেখে নিতে পারবেন, লেখাও রয়েছে সব। আর একটা মজার কথা বলবো, অনেক গ্রুপ আসে, তারা একটা গাইড ঠিক বুক করে, সেই তাদের ওখানে এত ভিড়, গাইড তো অনেকেই নেয়, তো সেই গাইডরা এত জোরে জোরে সব কিছু বলতে থাকে না, তো যে কোনো জায়গা সম্পর্কে আপনি নিজেও জেনে যাবেন ওই গ্রুপে, কারণ ভিড়ের মধ্যেই তো চলতে হচ্ছে, প্রচুর ট্যুরিস্ট একসাথে চলছে, তো কারুর না কারুর গাইডের কথা ঠিক শোনা যায়। আর সেটা নয়, মানে নিজেরা একাই ঘোরা যায়, অসুবিধা কিছু নেই, এরপরেও যদি মনে হয় তাহলে নিতে পারেন। আর ওখানে বেশ কিছু দোকান রয়েছে, এমনি ঠেলাতে করে বিক্রি করছে সেরকম আছে, অনেক কিছু আছে, দরদস্তুর করে জিনিস কেনা যায়। হলুদ বেলে পাথর দিয়ে তৈরি সুন্দর খোদাই করা তোরণটির নাম তিলন কি পুল। গাদিসার লেক দেখতে এসছি, সামনেই মহাদেবের প্রাচীন মহাদেব মন্দির রয়েছে। লেকের পাড়ে অনেক ছোট ছোট মন্দির, সুন্দর ছত্রী অর্থাৎ সুদৃশ্য স্মৃতিস্তম্ভ রয়েছে। এই হলো গাদিসার লেক। জয়সলমের ফোর্ট থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে রাজস্থানের থর মরুভূমির বুকে এই ঐতিহাসিক এবং সুন্দর আর্টিফিশিয়াল লেকটি 1156 খ্রিস্টাব্দে রাওয়াল জয়সল নির্মাণ করেছিলেন। পরবর্তীকালে 1367 খ্রিস্টাব্দে মহারাওয়াল গাদসি সিং এটির পুনর্নির্মাণ করেন। প্রাচীনকালে শহরের পানীয় জলের প্রধান উৎস ছিল এই লেকটি, তাই একে জয়সলমীরের জীবনরেখাও বলা হয়। লেকের চারপাশের মন্দির, ঘাট, ছত্রী ও রাজকীয় স্থাপত্য আজও ইতিহাসের সাক্ষী। এখন এখানে বোটিংয়েরও সুবন্দোবস্ত রয়েছে। শীতকালে এখানে অনেক পরিযায়ী পাখিও দেখা যায়। এটা হচ্ছে প্রাচীন মন্দির, বুঝেছো, প্রাচীন শিব মন্দির এপাশেরটা, আর এই পাশে হচ্ছে নতুন শিব মন্দির বানিয়েছে। প্যালেস মনে হয়, সব কিছুতেই এত সুন্দর কারুকাজ, দেখেই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, সত্যি গোল্ডেন সিটি। গাদিসার লেক দেখে এলাম, জায়গাটাতে বেশ একটুক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল বসে। শিব মন্দিরও দেখলাম, একটুও কিন্তু ঠান্ডা নেই, হ্যাঁ একদম ঠান্ডা নেই। রাত্রেকাল খুব ঠান্ডা ছিল, ভোরবেলাও ছিল, কিন্তু যেই রোদ উঠলো ব্যাস ঠান্ডা গায়েব।
রাজস্থানে জামা কাপড় আনা খুব মুশকিল, মানে ঠান্ডা জিনিস আনতে হবে, নর্মাল জিনিসও আনতে হবে। আমাদের আজকের বেড়ানো এখনো শেষ হয়নি, তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যারা সোনার কেল্লা ঘুরে গেছেন তাদের নিশ্চয়ই আবার স্মৃতি রোমন্থন হলো, আর যারা এখনো দেখেননি আমার ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে নিশ্চয়ই এনজয় করলেন। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমার নেক্সট ব্লগে থাকবে মরুভূমিতে ক্যামেল সাফারি, জিপ সাফারি এবং ডেজার্ট ক্যাম্পের টেন্টে রাত্রিবাসের দুর্দান্ত অভিজ্ঞতার বর্ণনা। সবাই ভালো থাকবেন, আজকের মতো বাই।